আজ থেকে 2007 সাল হবে, একজন আল্লাহর ওয়ালা সৌদি আরবের একজন ইমাম আমাদের বাংলাদেশে এসেছিলেন। একটা বক্তব্যের ভিতরে উনি এভাবেই বলতেছিলেন যে উনি বলেন যে একজন বুজুর্গ আল্লাহর ওলি মসজিদে নববীতে বসে বসে মুরাকাবা করতেছিলেন, চাইতেছিলেন যে আমি রসুলকে একটু দেখি, কি করি, রসুলকে মুরাকাবায় দেখবেন। দেখার জন্য উনি মুরাকাবা শুরু করলেন, দেখলেন রসুলকে মুরাকাবা, রসুলের চেহারাটা সুন্দর লাগে, উজ্জ্বল চেহারা, কিন্তু আফসোসের ব্যাপার রসুলের এই বুকের সাইড থেকে, বুকের নিচ থেকে রক্ত বের হয়ে হয়ে এটা কবরের ভিতরে, কবর ভেসে গেছে, কবরের ভিতরে রক্তে জমা হয়ে গেছে। এই আল্লাহর ওলি বুজুর্গ আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা তো সুন্দর উজ্জ্বল, কিন্তু আপনার বুকের নিচ থেকে রক্ত বের হয়ে কবর ভিজে গেছে, এর কি কারণ? রসুল যে জবাবটা দিয়েছেন এটাই আপনাদেরকে বুঝাইতে চাই মুসলমান। রসুল তখন বলেছিলেন, আমার কিছু উম্মত এমন আছে পৃথিবীতে যারা আমার উম্মত দাবি করে, সদা সর্বদা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শ্রেষ্ঠ উম্মত বলে যারা দুনিয়াতে দাবি করে আর চিল্লাইয়া বেড়ায়, ওই সমস্ত উম্মতেরা যখন উম্মত দাবি করে গালের ভিতরে অস্ত্র লাগায়, এই দাড়ির ভিতরে যখন অস্ত্র লাগায়, তখন তো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কলিজার ভিতরে আঘাত করে, কলিজার ভিতরে অস্ত্র লাগায়, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কলিজা কেটে রক্ত বের হওয়া শুরু হয়। কারণ এই উম্মত তো আমি নবী সুন্নতের ভিতরে বেলেট লাগাইছে, অস্ত্র লাগাইছে। নাউজুবিল্লাহ। তাহলে আমরা যারা দাড়ি রাখি না, দাড়ির ভিতরে প্রতিনিয়ত সপ্তাহে সপ্তাহে মাসে মাসে 15 দিনে একবার যারা অস্ত্র লাগায়, আপনি চিন্তা করেন আপনি রসুলকে কতটা কষ্ট দেন। আর হাসরের ময়দানে চিন্তা করবেন যে রসুল আমাকে শাফাআত করবে আর আমি জান্নাতে চলে যাব। কি বলেন, জান্নাতে যেতে পারবো? এখানে যুবক ভাই যারা আছে একটু চিন্তা করেন না, হাসরের ময়দানে আপনার অবস্থা আমার অবস্থা কি হবে? এই দাড়িটা, এটা তো মুসলমানদের জন্য দাড়ি রাখা কি সুন্নত না ওয়াজিব? ওয়াজিব। দাড়ি রাখা কি ওয়াজিব। আমরা এই ওয়াজিবটাকে অনবরত তরক করতেছি।